নমস্কার বন্ধুরা, আজকে আমরা একজন সাধকের কথা শুনব, যিনি আমাদের কাছে পরিচিত গোস্বামী তুলসীদাস নামে। যিনি রামচরিতমানস লিখেছিলেন, তাঁর বিখ্যাত গ্রন্থ এবং খুব প্রসিদ্ধ গ্রন্থ। তার কথা কেন শুনব সে সম্পর্কে বলতে গিয়ে বলতে হয় যে একজন মানুষের জীবনে একটা কথা, ধরুন একটা বাক্য, কতটা প্রভাব বিস্তার করতে পারে আমরা যে ঘটনাটা শুনব সেটা শুনলেই বুঝতে পারবো। একটা বাক্য বা একটা কথা, সাধারণ একটা কথা একটা মানুষের জীবনকে কতটা পরিবর্তন করে দিতে পারে বা তার সংস্কারকে কিভাবে জাগিয়ে দিতে পারে, সেই সুন্দর ঘটনাটা আমরা শুনব। আকাশে তখন মেঘের প্রচুর ঘনঘটা। আপনারা বুঝতে পারছেন বর্ষাকালের কথা বলা হচ্ছে। সন্ধ্যার অন্ধকার তখন নেমে এসেছে। তুলসীদাস বড় চিন্তিত হয়ে বাড়ি ফিরলেন। তিনি যজমান বাড়ি গিয়েছিলেন, সেখান থেকে তিনি নিজের বাড়ি ফিরলেন। ফিরে এসে দেখলেন ঘরে কিন্তু তাঁর স্ত্রী নেই। এমন অসময়ে, স্ত্রীর নাম রত্নাবলী, যে এমন অসময়ে তিনি কোথায় গেলেন? কোথাও তো যাওয়ার কথা নয়। ঘর, অঙ্গন, বাড়ির বাইরের সমস্ত জায়গাগুলো তিনি তন্ন তন্ন করে খুঁজলেন। যখন তিনি সেরকম কিছু পেলেন না, তখন পাশের বাড়ি থেকে তিনি শুনলেন যে তার শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল। তার শ্বশুরের অন্তিম অবস্থা খুবই খারাপ। তাই জন্য তার স্ত্রী বাবাকে শেষ দেখা দেখতে চলে গিয়েছে। এখন শিশুকাল থেকে তুলসীদাস কিন্তু পিতৃমাতৃহীন হয়েছিলেন। তার আপন বলতে তার ওই স্ত্রী রত্নাবলী ছাড়া আর কেউ ছিল না। তাই তিনি তাকে ওই রত্নাই তার ভরসাস্থল হয়ে উঠেছিল। স্ত্রী তার পরম রূপ লাবণ্যবতী তো বটেই, কিন্তু গুণের দিক থেকেও তিনি কিছু কম ছিলেন না। মন প্রাণ দিয়ে তিনি স্বামীর সেবা যেমন করতেন, সেরকম ঘর গৃহস্থালিকেও তিনি খুব সুন্দর করে গড়ে তুলেছিলেন। তাই বিবাহের পর বারবার শ্বশুরালয় থেকে রত্নাকে নিয়ে যাবার জন্য লোক এসেছে, কিন্তু প্রতিবারই তুলসীদাস কী করেছেন? তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। কারণ তিনি রত্নাকে না দেখে থাকতে পারতেন না, এই কারণেই যে রত্নাই তার একমাত্র আশ্রয় ছিল, একমাত্র অবলম্বন ছিলেন। এহেন অবস্থায় যখন তুলসীদাস দেখলেন যে রত্না শ্বশুরবাড়ি চলে গেছে, তখন তার মনে কিন্তু একটু অভিমান এলো। তিনি ভাবলেন যে রত্না তো একটু অপেক্ষা করতে পারত, তিনি যতক্ষণ না ফিরে আসেন। কিন্তু স্বামী ফিরে আসার অপেক্ষা তিনি করতে পারেননি। কেন? কারণ তার বাবার অবস্থা এমনই খারাপ ছিল যে কোনো মুহূর্তে কিছু অঘটন ঘটে যেতে পারত। এই কথা শুনে তিনি আর অপেক্ষা করতে পারেননি, তিনি চলে গিয়েছেন। তুলসীদাস কি করবেন ভেবে প্রথমে ঠিক করতে পারলেন না। তারপর তিনি পথে বেরিয়ে পড়লেন। প্রবল বাইরে ঝড় বৃষ্টি চলছে, তার মধ্য দিয়ে তিনি কিন্তু শ্বশুরবাড়ির পথ ধরলেন। তার যেন কোনো হুঁশ নেই। আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে, মড়মড় করে গাছপালা ভেঙে পড়ছে। তুলসীদাস একদম ভিজে গিয়েছেন, তার সিক্ত দেহ, তার সমস্ত জামা কাপড় সিক্ত, যেন তাকে উদ্ভ্রান্তের মতো মনে হচ্ছে। সেই রকম অবস্থায় তিনি হেঁটে চলেছেন শ্বশুরবাড়ির দিকে। তাই এইরকম যখন তিনি সিক্ত দেহে ছিন্ন বস্ত্রে উদ্ভ্রান্তের মতো তিনি শ্বশুর বাড়িতে এসে পৌঁছালেন, তাকে দেখে সকলের বিস্ময়ের সীমা কিন্তু থাকল না।
তাঁর স্ত্রীও বেরিয়ে এলেন। স্বামীকে দেখে রত্না অবাক হয়ে গেল। শুধু অবাক হয়ে গেলেন এমনটা নয়, তাঁর দুটো চোখ ক্রোধে জ্বলে উঠল। সব পাগলামেরই একটা সীমা আছে। এ কি কাণ্ড! না, আর সহ্য করা যায় না। কঠোর স্বরে স্বামীকে সে ভৎসনা করে বলে উঠল, শোনো, আজকে আমি ঠিকই বুঝতে পেরেছি আমার প্রতি তোমার এই যে টান, এই যে আকর্ষণ, এটা মোটেই প্রেমের নয়। এই হাড়মাস দেহটার পিছনে তোমার আসক্তি তোমাকে এখানে এইভাবে টেনে এনেছে। ছি ছি ছি, তুমি এ কী করেছো? তুমি একটা দিন অপেক্ষা করতে পারলে না? তুমি এইরকম দুর্যোগের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে তুমি এখানে এসে পৌঁছালে। তা ভগবান রামচন্দ্রের চরণে তুমি যদি এইভাবে নিজেকে নিবেদন করতে পারতে। দেখুন কি বলছেন এখানটায়, যে তুমি আজ অবধি যা দেখিয়েছো আমার প্রতি তোমার টান, তার কিছুটা যদি তুমি ভগবান রামচন্দ্রের চরণে নিবেদন করতে পারতে, তাহলে তুমি তাকেই লাভ করতে, তোমার সর্বসিদ্ধি হতো। এই একটি কথা, রত্নার মুখের এই একটি কথা। তুলসীদাস থমকে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। বড় অতর্কিত আর তীব্র রত্নার এই আঘাত। এ আঘাত নিমেষে তুলসীদাসের মধ্যে তুফান তুলল। তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীর পদক্ষেপে পথে নেমে এসে দাঁড়ালেন। তুলসীদাসের সম্মুখে সেদিন সেই শ্বশুরালয়ের দুয়ার বন্ধ হয়ে গেল, ভিতরের দুয়ার কিন্তু খুলে গেল। মহালগ্ন যে সেদিন তার জীবনে এসে উপস্থিত হয়েছিল, তাই তো তিনি পথে হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছিলেন বেনারসে। তাহলে ভাবুন, একটি কথা একটা মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করে দিল। কিন্তু এখানে মনে রাখতে হবে, কিভাবে পরিবর্তন করলো না, তার মধ্যেকার সংস্কারকে জাগিয়ে তুললো। সংস্কার মানে তার যে সাধন সংস্কার, তার তো এক জন্মের সাধন নয় নিশ্চয়ই, গত জন্মের পূর্বজন্মের তার যে সাধন সংস্কার তার মধ্যে রয়েছে, সেইটা জেগে উঠলো তার মনে। তার মনে এইভাবে জেগে উঠলো যে তিনি এতদিন যে ভুলেছিলেন শ্রীরামচন্দ্রকে, তার আবার মনে পড়ে গেল, তার স্মরণে চলে এলো। একেই বলা হয় যে সংস্কার আবার জেগে ওঠা। এটা কখন কার মধ্যে জেগে উঠবে, কার মধ্যেই সংস্কার আছে, আমরা কিন্তু কিছুই জানি না। তা দেখুন, সেই তুলসীদাস শ্রীরামচন্দ্রকে লাভ করলেন এবং লিখেছিলেন রামচরিতমানস, যেটা একটা কি বলবো, একটা সম্পদ, ভারতবর্ষের সম্পদ, আমাদের কাছে সম্পদ।